যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে একটি প্রতিবাদ সমাবেশ। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখা। বিগত ২৭ এপ্রিল ২০২৬ লন্ডনের শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুক্তরাজ্য শাখার একাধিক নেতা। উপস্থিত ছিলেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নিয়োগ কমিটির সাধারণ সম্পাদক এম সালাউদ্দিন, কেন্দ্রীয় সহসভাপতি শামসুদ্দুর রহমান রাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাঈদ আহমেদ সাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাচ্চু, আকিক খান এবং লন্ডনের মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক। সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুর রহিম শামীম, যিনি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের যুক্তরাজ্য শাখার সহসভাপতি। জনাব আফসার খান সাদেক এখানে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। শামসুল ইসলাম বাচ্চু বক্তব্য রেখেছেন। লন্ডন মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবি আব্দুল হান্নান, ফারুক আহমেদ সংগ্রাম পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক সজীব ভুইয়া এবং ব্যারিস্টার। দল বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে আমাদের নেত্রী বাঁচবে, আর নেত্রী বাঁচলে আমাদের দুটো ভাত খাওয়ার ব্যবস্থা হবে। আজ শিশুরা ওষুধের জন্য মারা যাচ্ছে, বৃদ্ধারা হসপিটালে সিট পাচ্ছে না, মারা যাচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে না, মারা যাচ্ছে। দেশের বেহাল অবস্থা। বক্তারা আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এটি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা দ্রুত এই সিদ্ধান্তে প্রত্যাহার দাবি জানান। আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী সহযোদ্ধা, আসসালামু আলাইকুম। আমার আসলে এটা নিয়ে কথা বলতে কেমন ঘৃণা লাগছে। আজকে যারা কাঠ বাবা, রাজার কাঠ, এদের সংসদে যারা বাংলাদেশটাকে জন্ম দিয়েছে তাদেরকে তারা নিষিদ্ধ করছে। এটা আমাদের জন্য লজ্জার। কিন্তু আমি আরও বলবো, এর সাথে আমাদের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করবো। লাস্ট কিছুদিন ধরে আমি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কাজ করেছি। আমি ওখানে দেখছি যে সেই 5ই আগস্টের আগে যেরকম ছিল আমাদের গ্রুপিং, এই গ্রুপ ওই গ্রুপ, ভাই লীগ, আত্মীয় লীগ, সেটা এখনো রয়ে গেছে। তারা বাইরে আসতেছে না, কিন্তু আমাদেরকে কাজে বাধা দিচ্ছে। তারা আমাদেরকেও কাজ করতে দিচ্ছে না। আমি আশা করব আমরা যদি এরকমের যাই, আমাদের কোনোদিন নেত্রী আমাদের এই আর সংগঠিত হতে পারবে না, আমাদের নেত্রী বাংলাদেশেও যেতে পারবে না। আর আমি জানি না নেত্রী যদি বাংলাদেশে না যেতে পারে, আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের কী অবস্থা হবে। আমরা তো এখানে কাজ করে খেতে পারি, ওরা তো কাজ করেও খেতে পারবে না। ওরা তো এখনই চাঁদাবাজি শুরু করছে, এর থেকে টাকা নেয়, ওর থেকে টাকা নেয়, কফি খাওয়ার জন্য টাকা দিতে হয়। তো ওদের অবস্থা নিয়ে আমি খুবই চিন্তায় আছি। তো আমরা আশা করি ওনারা যত